আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মক্কা থেকে তায়েফে। তায়েফে অনেক কিছু দেখার আছে ইসলামিক হিস্ট্রি। আমরা পাহাড়ের বাঁকে বাঁকে এভাবে তায়েফে উঠবো। এই যে পাহাড়ের বাঁকে বাঁকে এইভাবে উঠতে হবে। আমরা কিন্তু এই উঁচু পাহাড়ের উপরে আরো অনেক উঁচু পাহাড়ে উঠতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা জিনিস দেখবো। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা, এইখানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা পাথর মারে। তায়েফের বাচ্চারা পাথর ছুঁড়ে মারছিল। এই সেই জায়গা। আমাদের এখানে গাড়ি দাঁড়াতে দেবে না, তাই আমরা এখানে আমরা এখানে দাঁড়াইলাম না। আমরা আরো এক জায়গায় যাবো, যেখানে আর এক জায়গায় পাথর মারা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সেখানে গিয়ে দেখবো ইনশাআল্লাহ। সবাই সাথে যাবো। দর্শক, এই সেই আরেকটা জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনারা গোল চিহ্ন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখালাম। এই জায়গাটা আরেকটা জায়গা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছিল, যেখানে পাথর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করে। খুব হৃদয় বিদারক ঘটনা, এবং এটা আমাদের অন্তরকে আজও অনেক বড় নাড়া দেয়। তো এই সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও। দর্শক, আমরা মূলত চলে আসলাম একটা কালচারাল হেরিটেজে, এটা ঐতিহ্যবাহী। এটা হচ্ছে যে মূলত হাদ্দাস। এইখানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তায়েফবাসী যে পাথর মারছিল, পাথর মারার পরে এখানে এক খ্রিস্টান পাদ্রী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি এখানে নিয়ে এসে, ওনার একটা আঙুরের বাগান ছিল ওই সময়, নিয়ে এসে আঙুর খাওয়ায়, এবং সে পাদ্রী, হ্যাঁ, পরে হাদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে এখন আমাদেরকে, কারণ উনি পরে সাহাবী হয়েছিলেন আর কি, ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির সাথে। সেই তাৎক্ষণিকভাবে সেই সময়ে উনি জিজ্ঞাসা করছেন যে কেন আপনাকে পাথর মারলো, তারপরে উনি বলার পরে তারপরে সাথে সাথে উনি ইসলাম গ্রহণ করেন, এবং এটাই ছিল সেই পাদ্রীর বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন এটা মসজিদ হয়ে গেছে। তো পরবর্তীতে এই যে এই পাশে একটু আমরা দেখি, এই দেয়ালের অপোজিটে আছে সে ওনার সেই বাগানটা। সেই বাগানে এখন অবশ্য নাই আঙুর বাগান, এখন কি বাগান আছে ভাই ওটা? জি, এখন ওই বাগানে ডালিম গাছ বা অন্যান্য গাছপালা আছে। আর আমরা এখন আরো সামনের দিকে আসলে দেখতে পাবো, আসেন। এখানে তাইফের লোকাল পিপলরা ফ্রুটস বিক্রি করে, যারা আমাদের মতো এখানে, তাই না? এটা তাইফের তাজা ডুমুর, তাই না? তিন এই সেই কোরআনে, তাই এই যে কোরআনে বর্ণিত সেই 3 ফল। তবে আমাদের, হ্যাঁ, হলুদটা কি ফল ভাই? যাক, এটা আরবি একটা নাম বললো, আমরা বুঝি নাই। ও, এই সেই বাগান না? এখানে এই পাদ্রী, খ্রিস্টান পাদ্রীর জায়গায় এখনো এখানে চাষবাস হয়। এখন অবশ্য সবজি চাষ হয়। এই ছিল তার বাড়ি, এখন এটা ছোট একটা মসজিদ হয়ে গেছে। এই সেই অঞ্চল বা এলাকা যেখানে নবীজি এসে এখানে আশ্রয় নিয়েছিলেন। সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো ঘটনা। এবং ওই যে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ ওই বাগানের ভিতরে এখন। তো নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করা, যে মনে হইলে এখন গলা আটকে যায়, কথা আসলে আসে না। তো দর্শক, সঙ্গেই থাকুন, এরপরে আমরা আরেকটা জায়গায় যাব এই সামনেই। সেখানে আমরা দেখব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে পৃথিবীর সবচেয়ে প্রথম মিনার মসজিদ তৈরি করে এখান থেকে এই অঞ্চল শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তো 3 ফল ওনারা বিক্রি করছে। উনি কি সৌদিয়ান? হ্যাঁ, ইয়েমেন, বাট এইখানে উৎপাদিত না এই ফলটা, এই তাইফে উৎপাদিত হয়। আমরা এখন মুখে দিয়ে দেখব কোরআনে বর্ণিত 3 ফল, আসল 3 ফল আর বলতে যেটা বোঝায়। এবং এটা খুবই ফ্রেশ, তাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। How much? 5 টাকা। 5 টাকা।
খামচারিয়াল, রাইট, খামচারিয়াল। ওকে ভাই, কোনটা ভালো হবে মোস্তফা ভাই? দর্শক, এই সেই কোরআনে বর্ণিত আল্লাহ যে ফল নিয়ে কসম দিছে, এই যে কোরআনে বর্ণিত সেই তিন ফলের কসম আল্লাহ কোরআনে দিছে, আমরা দেখতে পাচ্ছি এই সেই 3 গাছ। এই 3 গাছ, আমি এই 3 ফল এই মুহূর্তে খাচ্ছি এবং আমরা একটু কাছ থেকে দেখব পাকা 3 ফল। এই যে পাকা 3 ফল, এটা এই দেশের মালিকের অনুমতি ছাড়া আমরা তো আসলে গাছ থেকে ছিটতে পারবো না। আমরা একটু আগে কিনে নিচ্ছি এক জায়গা থেকে পাশেই, সেখান থেকে কেনা ফল খাচ্ছি। এই সেই 3 ফল যার কসম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, কসম দিয়েছেন 3 ফলের। তো নিশ্চয়ই তা অবশ্যই মানুষের জন্য তা কল্যাণকর এবং অবশ্যই তা বরকতময়। আল্লাহু আলাম। এই যে আরেকটা 3 গাছ, স্থানীয় একজন তায়েফবাসীর বাড়ি, এটা তার বাড়ির পাশে এই যে 3 ফলের গাছ। থ্যাংক ইউ, সবাই সাথে থাকুন। আচ্ছা, আমরা এখন চলে আসলাম সেই বুড়ির ঘর, যার গল্প আমরা ছোটোবেলায় পড়ছি বইপত্রে, যে এক বুড়ি নবীজির মসজিদে যাওয়ার পথে কাটা দিত। তো সেই গল্প আমরা অলমোস্ট সবাই জানি। সেই বুড়ির ঘর এটা। তো আসেন আমরা একটু ভিতরে দেখব যে বুড়ি আসলে কোথায় থাকতো, বুড়ির ঘরটা কেমন ছিল। এই সেই বুড়ির ঘর, আজ থেকে প্রায় 1500 বছর আগের নির্মিত ঘর। এখন এর সামান্য কিছুই আর অবশিষ্ট আছে। এই যে বুড়ির ঘর আসলে দেখতে পাবেন। মূলত এই পুরাটাই বুড়ির বাড়ি ছিল, এই বুড়ির বাড়ি। তো নবীজির পথে কাটা দিত, নবীজির পায়ে কাটা বিঁধতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তীতে উনি প্রতিদিন ওই কাটা সরায়ে তারপরে মসজিদে নামাজ আদায় করতেন। তো আমরা সেই মসজিদটাও দেখব একটু পরেই। দর্শক দেখেন, এই সেই মসজিদ, বুড়ির যেই পথে কাটা দিত সেই পথ পাড়ি দিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নামাজ পড়াইতেন সাহাবীগণকে। এবং এই মসজিদে আগে নামাজ আমরা সাধারণ যারা এখন দেখতে আসি, নামাজ পড়ার সুযোগ ছিল, এখন আর সেটা নাই, নামাজ পড়তে দেয় না, অথরিটি বন্ধ করে দিয়েছে। আসেন না একটু সামনে দেখি। তো এইখানে একটা বিখ্যাত ইতিহাস আছে। এখানে তাইফের কিছু দুষ্টু পোলাপান নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে ওই যে একটা পাথর দেখতে পাচ্ছি, 2টা পাশাপাশি পাথর 2টা দেখতে পাচ্ছি আমরা, ওই পাথরের আপনার এই যে পাথর 2টা, এই পাথর 2টা উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে এই মসজিদের নবীজিকে হত্যা করার তারা প্ল্যান করেছিল। কিন্তু আল্লাহর কুদরতে পাথরের এই যে আমরা দেখতে পাচ্ছি, পাথরটা এভাবেই পাথরটা আগে উপরে ছিল, উপর থেকে এখানে পড়ে এখানে আল্লাহর কুদরতে আল্লাহ পাক আটকিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এবং সেই থেকে এখন পর্যন্ত পাথর 2টো ওইখানে ওই একই অবস্থায় আছে। তো চলেন আমরা দেখি, মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব আছে কিনা খোলা। তো না, মসজিদটা খোলা নাই, বন্ধ। তো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব। এই যে আপনাদেরকে যতটুকু পারছি একটু দেখাচ্ছি। এই সেই মসজিদ যেখানে নবীজি সালাত আদায় করতেন এবং সাহাবীগণকে নিয়ে উনি ইমামতির সাথে নামাজ আদায় করেছেন এখানে। এই সেই মসজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে আবারও এখানে আসার তৌফিক দান করুক, দেখানোর তৌফিক, আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এই সেই তাইফ। দর্শক, আমরা একটা জায়গায় আসছি তাইফের। এটা সেই ঐতিহ্যবাহী তাইফ নগরীর, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্তভাবে আহত হয়েছিলেন ইসলাম প্রচারের জন্য এসে। পরবর্তীতে উনি এখান থেকে ফিরে যাওয়ার পরে দীর্ঘ পরিক্রমায় একটা সময় পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে সাহাবীগণের একটা টিম এখানে আবার আসে এবং ওনার ইসলাম প্রচারের জন্য যখন এখানে আসে এবং অনেক মানুষ মুসলিম হয়, এই তাইফ বিজয় হয়, তাইফ শাসন করার জন্য এখানে শাসন ব্যবস্থার একটা কাঠামো দরকার হয় এবং এখানে একটা মসজিদ নির্মাণ করেন। এবং এই সেই মসজিদ যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ দ্বারা নির্মিত কোনো মসজিদ, মিম্বারওয়ালা। এই সেই মিম্বারওয়ালা মসজিদ এখনও দাঁড়ায় আছে, কালের পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি।
পরবর্তীতে এখানে বসেই বিচার কার্যক্রম এই তায়েফের অঞ্চলের সমস্ত শাসন ব্যবস্থা এবং বিচার কার্যক্রম পরিচালনা করা হতো এই মিম্বার থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে উসমানীয় শাসন ব্যবস্থার পরে এই মসজিদের কিছু সংস্কার হয় বা কিছু পরিবর্তন হয়েছিল, বাট তারপর থেকে মসজিদটা আসলে বন্ধ অবস্থায় আছে। মাঝে মধ্যে খুলে এটার পরিচর্যা করা হয় ইসলামিক ট্রেডিশনাল মস্ক হিসেবে এখানে জাস্ট ঐতিহ্যটা দেখানোর জন্য। এখন বর্তমান সৌদি সরকার এইটাকে তার আয়ত্তে নিয়ে রাখছে। তো সবাইকে ধন্যবাদ, সাথেই থাকুন, আমরা যাব পরবর্তী কোনো ভিডিওতে। দর্শক, এবার আমরা চলে আসলাম আরেকটি নতুন জায়গায়। এটা হচ্ছে সেই মসজিদ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ বলা হয়। আসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচাতো ভাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তায়েফ বিজয় করার পরে উনি কিছুদিন এখানে তায়েফের শাসন ব্যবস্থা চলার পরে পরবর্তীতে উনি মক্কায় ফিরে গেলে ওনার পরিবর্তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এই কাফেলার সেকেন্ড ইন কমান্ড বলা হয় ওনাকে, উনি পরবর্তীতে ওনাকে এই অঞ্চলের শাসনের দায়ভার দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যান এবং পরবর্তীতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদ নির্মাণ করেন আরেকটি। সেটাই আমরা এখন মসজিদে ঢোকার রাস্তার সামনের দিকে আছি। মসজিদে আমরা এখন ঢুকবো। এই একটা গেট, সামনে একটা গেট। সো চলুন দর্শক, আমরা দেখবো মসজিদের ভিতরে। তায়েফ অনেক পাহাড়ের উপরে, ৯,০০০ ফিট উচ্চতার উপরে একটা শহর। এখানে মক্কার চাইতে গরম একটু কম, প্রচুর রোদের তেজ থাকলেও এখানে ওই পরিমাণ গরম নাই, গরম অনেক কম। তো আমরা এখন নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। 2 রাকাত নফল সালাত আদায় করে এখান থেকে আমরা আবার বের হব। এ হচ্ছে মসজিদুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, এই ছিল আমাদের তায়েফ ভ্রমণের অংশ এবং সেই সাথে আমরা তায়েফ ভ্রমণ শেষ করে মক্কায় ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।